বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনন্যা প্রিয়াঙ্কা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল 10টা থেকে নতুন ভিডিও একটা শুরু করছি। চলো সকাল থেকে দেখতে থাকো। এখানে আমি বাজারে গেছিলাম সকালবেলা 9টার সময়। তো আমি এসে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে সাইকেলটা রেখেছি, সাইকেল থেকে কিছু নামানো হয়নি। তারপরে আমি সব কিছু নামিয়ে নিয়েছি, কেননা এক এক করে নামিয়ে নিই, সব কিছু আলাদা করতে হবে। বাজারে যাইনি, ঠিক গেছিলাম মাথার একটা হেনা কিনতে, আর বাজারের ওপর থেকে যেতে হতো। তো ওর জন্য বাজারে যাওয়া মানে বাজার থেকে তো কিছু না আনলে হয় না। মানে যারা সংসারী মানে বাজার হাট করে, একা নিজে হাতে সব কিছু করে, তারা দেখবে বাজারে গেলে কিছু না কিছু কিনে আনবে। আর একটু কম দামে একটু টমেটো, একটুখানি পটল, আর আমাদের গুলটির জন্য একটুখানি শাক এনেছি। আর এদিকে দেখো, গুলটিকে এসে আগে চান করিয়ে দিয়েছি। গুলটির না শরীরটা খুব খারাপ লাগছিল, গরমে না ও কাঁপছিল থরথর করে। আমি কী করলাম, এসে আগে ওকে স্নান করিয়ে দিলাম, গায়ে ভালো করে চান করে দিয়ে, আর ওকে খাঁচা থেকে একটু বের করে নিয়েছি। কেন বের করে নিয়েছি, আমাদের দাবাটা না একটু ঠান্ডা আছে, কিন্তু ওর খাঁচার মধ্যে না খুব গরম। তো ওকে স্নান করে গাটা পুছিয়ে দিয়েছি, ও একটু নিজের গাটা নিজের মতন পরিষ্কার করে নেবে, আর আমি ওদিকে জিনিসপত্রগুলো ঢেলে পরিষ্কার করে নেবো। আগে মাথার হেনা করার জন্য আমি একটু এইদিকে দেখো 2 চামচ মেথি একটু ভিজিয়ে নিয়েছি, কেননা মাথার হেনাতে আমি একটু মেথি দেবো আর একটুখানি পেঁয়াজের রস দেবো। আমি মেথিটাকে 2 চামচ মেথি আমার পেস্ট করা থাকে, সেই মেথিটাকে এই চামচে 2 চামচ নিয়েছি। মেথিটাকে ভালো করে ফোটাবো। আমার চুলে হলে আমি 1 চামচ নিতাম, যদিও মেয়েকে একটু মাখাবো, চুলও খুব উঠছে ওইগুলো। ওইদিকে মেথিটাকে জাল দিয়ে নেবো, একটুখানি ফুটিয়ে নেবো। তার মধ্যে আমি এখানে সবজি কেটে নেবো, পুঁই শাকের চচ্চড়ি করবো আর এঁচোড়ের তরকারি করবো। এখানে দেখো পুঁই শাক কাটা আছে, এঁচোড়ও কাটা আছে। আর এদিকে একটু ফ্রিজে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা বের করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হবে, তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় করার জন্য করবো। আর এইদিকে দেখো, গুলটি খুব বদমাইশি করছিলো, ঘরে ঢুকে যাচ্ছিলো, এখানে ওখানে ঢুকে যাচ্ছিলো বলে ওকে কী করেছে, এই চুবড়িটা উল করে দিয়েছি। হাতে না এইদিকে ওদিকে চলে যায় ও, না ঘরের ভেতর খাটের তলায় ঢুকে গেলে হারগিজ বেরোতে চায় না। আর আগে মাগে দেখো, ওই আমার জামাটা ছিঁড়ছে, মানে একটা জামা পেতে তার উপর ওকে বস করে দিয়েছিলাম, আর তার উপর চুবড়ি চাপাতে দিয়েছিলাম। ও চুবড়িতে কিছুতেই থাকবে না, ও কী করছে, ভেতর দিক দিয়ে না জামাটা ছিঁড়ছে। আর এখানে দেখো, ও যেখানটা থাকে না, ওই দেখো ওইখানে খাঁচাটা, মানে খাঁচাটার ওপরে একটা গাছ আছে। খাঁচাটা কিন্তু মানে একটু খাঁচাটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে, ওর জন্য ওকে আরও বের করেছি। আর এদিকে আমার মেথিটা হয়ে গেছে, পেঁয়াজের রসটাও মানে বের করে নিয়েছি, বাটিতে আলাদা করে নিয়েছি। মেথিটা ভালো করে ফুটিয়ে নিয়ে জেলটা, আর এইদিকে দেখো পেঁয়াজের রসটা, এই পেঁয়াজটা ভালো করে মিক্সিতে ভালো করে পিষে নিই, আর রসটা বের করে নিয়েছি। পেঁয়াজটা আমার লেগে যাবে, আমি এখানে এঁচোড়ের তরকারিতে দিয়ে দেবো পেঁয়াজটা। আর এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি পুঁই শাক তরকারি করার জন্য। এইদিকে হেনাটা ভিজিয়ে দিয়েছি, হেনাটা ভিজিয়ে দিয়ে ভালো করে গুলেছি মেথি দিয়ে। আর এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি, একদিকে পুঁই শাকের চচ্চড়ি আর একদিকে, আর গুলটি এখানে আছে। আর আমি এখানে যাবো টুম্পার কাছে। টুম্পা, তুই আমাকে হেনা করে দিবি? অন্ধকারে কিছু দেখা যাচ্ছে, তোর হাতটা খালি দেখা যাচ্ছে, হাতটা সাদা হয়ে আছে। কিচ্ছু উঠবে না, কিচ্ছু উঠবে না, কিচ্ছু উঠবে না। টুম্পাকে ডেকে এনে আমি হেনাটা লাগিয়ে নিয়েছি, ওকে বলে এসেছিলাম। আর ও এসে আমাকে হেনাটা লাগিয়ে দিয়ে গেল। কি হয়েছে? ও দেখবি? ও কোথায় কোথায়, ও কোথায়? ধর, ও কামড়ে নেবে। কানু মারবি না। এখানে দেখো, আমি জল ভরে রেখেছিলাম আমাদের কলের সামনে, ওইখানে একটা জল ভরা ছিল মাথা ধোবো বলে। আর এদিকে রান্না করে নিয়ে আমি গপুকে আগে ভোগ দিয়ে দিয়েছি, কেননা গপুর করেছি সেদ্ধ ভাত, আলু সিদ্ধ, পটল সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, আর মিষ্টি আর জল দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। দুপুরবেলা আবার ফল দিয়েছি ওকে। আমার আর গপুর নিরামিষ খালি, মানে সোমবার আমি নিরামিষ খাই। আর গপুর তো সবসময় নিরামিষই দিই আমি, কেননা ঠাকুরকে তো নিরামিষই দেওয়া হয়। আর আমাদের বাড়ি কিন্তু নিরামিষ কেউ খায় না, গপুকেই আলাদাভাবে আমি করে দিই। আর এখানে দেখো, সন্ধ্যেবেলাও গপুকে আলাদাভাবে আমি নিরামিষ করে দিচ্ছি, এখানে লুচি করেছি আর একটু ঘুগনি হবে, নিরামিষই তরকারি হবে।
তো সন্ধেবেলায় লুচি ঘুগনি, সন্ধেবেলা কিন্তু আমাদের যা হয় সবাই একসাথে খাই। আর আর দুপুরবেলাটা আমিষ হয়, ওদের জন্য হয়, ওরা খায়, বাড়ির সবাই খায়, কিন্তু গোপুর জন্য আলাদা নিরামিষই হয়। আর এদিকে দেখো গোপুর আমার পাখা লেগে গেছে এত গরমে। গোপুকে কিন্তু আমি ঘরে শোয়াতাম, কেন বলো তো ঘরে শোয়াতাম, বাইরে খুব মানে গরম, আর ঘরের ভেতর পাখা চলে, আমরা ঘরে শোয়াতাম। এখন থেকে গোপু এবার নিজের বিছানা দেখো ওই ধারে আছে, গোপুর বিছানা ঝুড়ি তোলা আছে, ওখানটায় শুতে পারবে, তাহলে গোপুর গায়ে হাওয়া লাগবে। ওখানে না শোয়ালেও যেখানটা গোপু বসে আছে ওখানেও গদি আছে, গোপুর গদি পেতে শোয়াতে পারবো, কারণ গদির মধ্যে গোপুকে শোয়ানোই যাবে, ভালো মোটা গদি আছে গোপুর করা। আর আগে কোথায় শুতে পারো তো ঘরের দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এই যে আমার ঘরের এই যে এই জায়গাটায় শুতো, এখানে আমার মেয়ের বইয়ের র্যাক আছে, র্যাকের ওপরে বিছানা করে দেওয়া হয়েছিল, দেখো নতুন নতুন কাপড় পেতে মোটা করে বিছানা করে দেওয়া হয়েছে। আর এইদিকে আমাদের বিছানা আমরা শুতাম, এদিকে গোপু শুতো, ওর বালিশ দেখো এখনও ওখানে রাখা আছে, আর মেয়ের বই খাতা দেখো সাইডে আছে, ওকে এক সাইডে শু করাতাম। আর এখানে সন্ধেবেলা ওরা খেলছে, ওদেরকে ডাকতে গেছি আমি। মেয়েকে ডেকে এনে তারপরে গোপুকে আমি খেতে দিয়ে দিয়েছি। দেখো লুচি ঘুগনি একটু পায়েস করেছিলাম, যদি আজ সোমবার শিব ঠাকুর আমি উপোস করি, ভোলে বাবাকে একটু পায়েস করে দিয়েছিলাম, তার জন্য আমি গোপালকে একটু পায়েস দিয়ে দিয়েছিলাম। আর গোপালের সন্ধ্যের খাবার ছিল লুচি আর ঘুগনি, তো আমাদেরও এই খাবার ছিল। তো অনেক রাত হয়েছে, সবাই খেয়ে নেবো। আর এখানে দেখো পাখা চলছে, গোপু খুব ঠান্ডায় আরামে খাচ্ছে, গোপুর না খুব শান্তি হয়েছে জানো তো, আমারও খুব ভালো লাগছে, দেখছি আবার হাত দিয়ে গায়ে হাওয়াটা আসছে তো। আর এখানে দেখো গোপুকে শুইয়ে দিয়েছে, এখানেই শুয়ে দিয়েছে, মা বললো এখানেই শুক বলে গদি পেতে ওকে এখানেই শুয়ে দিয়েছে দেখো। আর এখানে বাইরেটা আমাদের এতটা হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে না ঘরে যায়। আমরা তো বারান্দায় ভাত খেতে বসেছি, পাখাই চালাতে হয়নি, এত হাওয়া দিচ্ছে। তো চলো রাত্রেবেলা ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।